হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই দেখুন চলে এসেছি সজনে শাক তুলতে। আজকে ওয়েদারটা খুব সুন্দর। এই দেখুন কত সজনে শাক হয়েছে, খুব সুন্দর নরম নরম সজনে শাক হয়েছে। সজনে শাক তুলতে এসেছি কেন বলুন তো, কালকে রাতের ভিজে ভাত আছে, ওইটা কি দিয়ে খাবো তাই ভাবতে ভাবতে ভাবলাম যে শাক তুলে এনে ভেজে ওই ভিজে ভাতের সঙ্গে খাওয়া হবে। তাই আমরা শাক তুলতে এসেছি। দেখুন কত সুন্দর নরম নরম শাক হয়েছে, অনেক শাক হয়েছে। আমার অল্পই লাগবে, কারণ শুধু সজনে শাকের ভাজাটা ভালো লাগে না, এতে আমি আরও অন্যান্য শাক মিশিয়ে ভাজবো, তাই অল্প করে তুলে নিলাম। এবার যাচ্ছি আমি পুঁই শাক তুলতে। অনেক পুঁই শাক হয়েছে, নরম নরম কচি কচি পুঁই শাক হয়েছে। এই দেখুন আমাদের বাগানে হয়েছে, এই যে অনেকটা হয়েছে, অনেকটা। আমিও এই পুঁই শাকও বেশি নেব না, অল্পই নেব। এই যে পুঁই শাকগুলো আমি তুলে নিচ্ছি টুকটুক করে। অনেক হয়েছে, অনেক। এই দেখুন অনেক হয়েছে, আমি তুলে নিচ্ছি। অল্পই তুলব। এরপরে আমি আর একটু লাউ শাক নিয়ে নেব। এই যে আমি তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে। এই দেখুন সজনে শাক, লাউ শাক আর হচ্ছে পুঁই শাক। এই যে পুঁই শাক, এই তিনটে শাক মিলে আমি ভাজি করব। এই যে দেখুন পুঁই শাক, কত সুন্দর সুন্দর নরম নরম পুঁই শাক না। এবার আমি একে বেছে নিয়ে কেটে নিই। এবার কেটে নিয়েছি। এবার কড়াই আমার গরম হয়ে এসেছে, আমি এতে ধুয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি কড়াইতে। এটাকে ভালো করে আমি উল্টে পাল্টে সেদ্ধ করে নেব। কী বলুন তো, সেদ্ধটা যদি ভালো না হয় না, তাহলে শাক ভাজাটাও ভালো হবে না, শাক ভাজা খেতেটাও ভালো লাগবে না। তাই ভালো করে আমি উল্টে পাল্টে অল্প নুন দিয়ে শাকটা আমি ভেজে নেব। এই দেখুন চাপা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে দেখুন আমার সেদ্ধ হয়ে এসছে। এই যে হয়ে এসছে। এবার আমার কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শাক ভাজাতে কী বলুন তো, শুকনো লঙ্কার ভাজা না হলে জমে না। এই শুকনো লঙ্কা আমি ভেজে নেব, যে নেড়ে চেড়ে আমার ভেজে নেব। ওই ভাজা হয়ে গেছে আমার শুকনো লঙ্কা, ওই তেলে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি একটু লাল হয়ে এলে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এরপর আমি শাকটা তুলে দিলেই আমার শাক ভাজা হয়ে যাবে। এই যে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এবার শাকটা তুলে দেব। এবার শাকটা তুলে দেবো। এই যে শাক তুলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলেই আমার শাক ভাজি রেডি হয়ে যাবে। ভালো করে মিক্স করে একটু নাড়াচাড়া করে যতটুকু ওর গায়ে জল আছে সবটা মেরে নিতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখুন আমার শাক ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব ভিজে ভাত, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর শাক ভাজা। কেমন লাগলো বন্ধু ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, টাটা।